হাইকোর্টে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ রেল প্রকল্পের জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে কোনো স্ট্যাটাস রিপোর্ট জমা না পড়ায় ফেরতা পিছিয়ে গেল হাইকোর্টে এই সংক্রান্ত মামলা। এর ফলে রেলের তরফে রেলপথ সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ করলে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দুই দিকে জমি অধিগ্রহণ না হওয়ার প্রকল্প রূপায়ণ বেশ খানিকটা পিছিয়ে গেল বলে মনে করছে দুই জেলার স্থানীয়রা। মামলাকারীদের তরফে উচ্চ আদালতের আইনজীবী কল্যাণ চক্রবর্তী এদিন জানান, গত 15 সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাসের কোর্টে এই প্রকল্পের জমি সংক্রান্ত মামলাটি উঠেছিল। সেখানে আমরা দুই জেলার জমি অধিগ্রহণ সংক্রান্ত দুই জেলায় যেসব সমস্যা রয়েছে এবং দুই জেলার জমি অধিগ্রহণের কাজ কতটুকু হয়েছে তা তুলে ধরেছি। কিন্তু রাজ্যের তরফে ও কেন্দ্রের তরফে এই সংক্রান্ত কোনো রিপোর্ট সরকারি দুই আইনজীবীরা না পাওয়ায় তারা এদিন বিচারকের কক্ষে হাজির হননি, যার ফলে বিচারক দ্বয় আমাদের নির্দেশ দেন যে রাজ্য কেন্দ্রকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য চিঠি দিয়ে অবগত করার জন্য। আমরা দ্রুত সেই নির্দেশ মেনে রাজ্য কেন্দ্রকে চিঠি দিয়ে বিচারপতি দ্বয় নির্দেশের কথা জানিয়ে দেব বলে আইনজীবী। গত 15 তারিখে আমাদের বুনিয়াদপুর এবং বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জ যে রেলের যে জমি অ্যাকুইজিশন এবং প্রেজেন্ট যে রিপোর্টটার জন্য হিয়ারিং ছিল জাস্টিস সুজয় পাল এবং স্মিতা দাসদের ঘরে। সেই দিন ওনারা আমাদের পুরো বক্তব্য শুনেছেন এবং কারেন্ট ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে সেগুলো আমরা চেষ্টা করেছি যতটা প্রজেক্টের যেগুলো জমি অ্যাকুইজিশন হয়েছে উত্তর দিনাজপুর অথরিটি, দক্ষিণ দিনাজপুরে কিছু বাকি আছে সেগুলো বলার পরে ওনারা এর মধ্যে স্টেট অথরিটি এবং সেন্ট্রাল অথরিটি যারা অ্যাডভোকেট ছিলেন তারা কেউ রিপোর্ট দেননি বা রিপোর্ট তৈরি হয়নি, সেই কারণে তারা উপস্থিত হননি, যার ফলে এই মামলার অ্যাডজর্নমেন্ট হয় এবং জজ সাহেব উনি আমাদের ডিরেকশন দেন যে এই অর্ডারটা যাতে তাড়াতাড়ি রিপোর্ট ফাইল করা যায়, স্ট্যাটাস রিপোর্ট যেটা কী কাজ হয়েছে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জে সেই ব্যাপারটা যেন ইমিডিয়েটলি যেন তা কোর্টকে অবগত করে এবং সেই নোটিশটা আমরা এর মধ্যে সার্ভ করে দেবো পিটিশনের পক্ষ থেকে। দিস ইজ দ্য ইনফরমেশন কল্যাণ চক্রবর্তী অ্যাডভোকেট।